আঘাত দিয়ে যে স্বামী ঘুমিয়ে পড়তে পারে, চোখের পানি দেখেও যে স্বামী মুখ ফিরিয়ে নিতে পারে, আর যাই হোক সেই স্বামী তার স্ত্রীকে কখনোই মন থেকে ভালোবাসে না। নিজের বাড়ি ফেলে অন্যের বাড়িকে নিজের বলতে হয়, কিন্তু ওই বাড়িতে আপন মানুষ খুঁজে পাওয়া যে কতটা কঠিন তা শুধু একটা মেয়েই জানে। গ্রামের মধ্যবিত্ত সংসারে 12,000 টাকায় সংসার খরচ করে যেভাবে নিজের ফ্ল্যাট বাড়ি করবেন, বাপের বাসা থেকে আলুর চিপস কচুর ডাঁটি নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি সন্ধ্যা থেকেই শুরু করে দিলাম। দিনের ব্লগ আমি শেয়ার করতে পারি না, এই কারণে দিনের বেলা এখানে ওখানে ছুটোছুটি করতে হয়, আর দিনের বেলা যা গরম পড়ে মনটাই চায় না যে ব্লগ শুরু করি, সেই জন্য সন্ধ্যা নাহলে বিকাল থেকেই শুরু করতেছি এখন থেকে। তো যাই হোক, মানে সকালের রান্নাটাও এখানে অ্যাড করি, এভাবেই এডিট করে যতটুকুনি পারি ততটুকুনি শেয়ার করি, যেহেতু প্রত্যেকদিন বিকাল 4টায় আমার ব্লগ আসে। কোনো না কোনো তো ব্লগ শেয়ার করতেই হবে, আর আমার ব্লগের কোনো না কোনো অংশে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কি গরম পড়েছে বাপরে বাপ, বৃষ্টির কোনো আতা পাতা নেই, কি বলবো, আর ভালোই লাগে না এত গরম। গরমের সংখ্যাই বেশি, ঠান্ডার সংখ্যাই কম আর কি। ঠান্ডার সময় ঠান্ডা যে কোন পাশে চলে যায় বলাই যায় না, কিন্তু গরম এক কথায় যেতেই চায় না, এরকম একটা পরিস্থিতি। তো যাই হোক, একটা লিস্ট করে নিই কী খরচ বাজার ঘরের মধ্যে আর কি কম আছে, সেগুলোর একটা লিস্ট করে নিচ্ছি। গ্রামের মধ্যবিত্ত সংসারে 12,000 টাকায় সংসার খরচ করে যেভাবে নিজের ফ্ল্যাট বাড়ি করবেন, বাপের বাসা থেকে আলুর চিপস কচুর ডাঁটি নিয়ে আসলাম, সেই ব্লগটাই আজকে আমি তোমাদের কাছে শেয়ার করব। দেখুন, গ্রামের যেহেতু আমি মধ্যবিত্ত ঘরের গৃহিণী, তাই 12,000 টাকায় সংসার খরচ করে যেভাবে নিজের ফ্ল্যাট বাড়ি করব তারই বিষয় কিছু আমি আলোচনা করতেছি তোমাদের সামনে। দেখুন, জমিয়ে রাখা টাকা, বাঁচিয়ে রাখা টাকা, কষ্ট করে যদি এই টাকাগুলো আমরা জমিয়ে রাখতে পারি বা একটা মাথার উপর একটা ছাদ করতে পারি, তাহলে কিন্তু জীবনটা সার্থক হয়। আর যদি আমরা হুটপাট করে টাকা খরচ করে ফেলি, তাহলে কিন্তু আমাদের অবশিষ্ট আর কিছুই থাকবে না। হ্যাঁ, তো আমরা চাই যেভাবে সংসারটাকে ম্যানেজ যাতে যেভাবে হয় বুদ্ধি খাটিয়ে সেভাবে চেষ্টা করি, মেনটেন করার চেষ্টা করি আর কি। খেয়ে পরে সঞ্চয় করতে পারি, আর লক্ষ্য রাখতে হবে, লক্ষ্য আমাদের স্থির রাখতে হবে। অর্থ সম্পদ সংসার জীবন শুরু থেকেই আমাদের লক্ষ্য স্থির করতে হবে। আস্তে আস্তে লক্ষ্য নির্ধারণ করতে হবে আমাদের। অল্প অল্প করে টাকা আমাদের ধৈর্য ধরে সঞ্চয় করতে হবে, আর সংসার চালিয়ে সেখান থেকে আমাদের একটু একটু করে সঞ্চয় করতে হবে। হ্যাঁ, কি বলবো, আর একটা সমাজের সাথে মাথা উঁচু করে বাঁচতে পারলেই তো আমরা বাঁচি। একটা সমাজের সাথে যদি তাল মিলিয়ে চলতে না পারি, তাহলে আর বিপদে আপদে কিংবা অসুখ বিসুখে যদি কারো কাছে হাত পাততে যাতে আমাদের না হয়, সেই দিক দিয়ে আমাদের খেয়াল রাখতে হবে। মানুষের কাছে যাতে আমাদের ছোট হতে না হয়। হাজার হাজার টাকা ইনকাম করে কোনো লাভ নেই যদি আপনার বাজেট বা সঠিক পরিকল্পনা না থাকে। হ্যাঁ, তাহলে আমাদের হাজার হাজার টাকা ইনকাম করে কোনো লাভ নেই। এটাই ফুটো বালতিতে যেরকম জল ঢালা হয় সেরকমই পরিস্থিতি হবে। আর এই যে দেখুন, বাপের বাসা থেকে কচুর ডাঁটি নিয়ে এসেছি আর আলুর চিপস নিয়ে এসেছি। তো যাই হোক, বাপের বাসা যেহেতু পাশাপাশি, প্রত্যেক দিনই কিছু না কিছু তো দেয় আমার বাবা মা। তো যাই হোক, আসল মেন বিষয়ে আসি আর কি। তো গ্রামের মধ্যবিত্ত ঘরের গৃহিণীর সংসারে 12,000 টাকায় সংসার খরচ করে যেভাবে নিজের ফ্ল্যাট বাড়ি করবেন, বাপের বাসা থেকে আলুর চিপস কচুর ডাঁটি। তো যাই হোক,
মানে সংসার খরচ যদি আমাদের প্রত্যেক মাসে 12,000 টাকা লাগে, তো সেখান থেকেই কিন্তু আমাদের কিছু টাকা সেভ করতে হবে। 12,000 টাকার মধ্যে আমাদের মনে করো 9,000 টাকা দিয়ে আমাদের সংসার চালাতে হবে। 3,000 টাকা আমাদের ফ্ল্যাট বাড়ির জন্য রাখতে হবে। প্রত্যেক মাসেই 3,000 টাকা করে আমাদের সঞ্চয় করে রাখতে হবে। তা 3,000 করে যদি প্রত্যেক মাসে সঞ্চয় করে রাখি, তাহলে 3×18 3×18 36,000 হচ্ছে বছরে। তো তারপরে ধীরে ধীরে অ্যামাউন্টটা যদি বাড়াই, 3,000-এর জায়গায় 4,000 করি, তাহলে 4,000 হলে হবে কত? 4×6 = 24, 4×6 = 48,000 টাকা বছর। 2,000 কম 50,000, ওই 50,000ই ধরলাম আর কি। তো যাই হোক, এভাবে অল্প অল্প করে যদি আমরা সঞ্চয় করি, তাহলে কিন্তু আমরা এখান থেকেই ফ্ল্যাট বাড়ি করতে পারবো। যদি এই অ্যামাউন্টটাকে আমরা 5 বছরের জন্য করি, মনে করো 50,000, তাহলে 5 বছরে হচ্ছে 2.5 লক্ষ টাকা। তা 2.5 লক্ষ টাকা, এপাশে আবারও কিছু ভর্তি টর্তি দেবো, 2.5 লক্ষ, 5 লক্ষ, 6 লক্ষ টাকা দিয়ে একটা ফ্ল্যাট বাড়ি আরামসেই করা যায়, ছোটো মোটো আর কি। তো বুদ্ধিটা খাটাতে হবে, বুদ্ধি না খাটাতে পারলে কিন্তু কোনো লাভ নেই। আর সব সময় লক্ষ্যটা স্থির করতে হবে, আর সঠিক পরিকল্পনা নিয়ে সংসারটাকে মেনটেন করতে হবে। এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। তো যাই হোক, এবার তোমরাও চাইলে আমার মতো করে অল্প অল্প করে টাকা সঞ্চয় করতে পারো। আমি প্রত্যেক দিনে 50 টাকা, না হলে 100 টাকা, না হলে 20 টাকা, যেদিন যেরকম পাই সেদিন সেরকমভাবে আমি সঞ্চয় করার চেষ্টা করি। যাই হোক, প্লাস্টিকের যে ব্যাংকটা আছে ওটা কিন্তু বুকিং হয়েছে, ওখানে আর কোনো টাকা ধরে না, তবুও ঠেলাঠেলি করে ঢুকাই। ওটা এখন কাটবো না, আরও কিছু জমাবো, যাতে 15-20 হাজার টাকা হয় একটা ব্যাংক থেকে, প্লাস্টিকের ব্যাংক থেকে। তো মাটির ব্যাংকটাকে, ওটাতে 10 টাকা 5 টাকা করে ফেলতেছি। আর যেটা আছে ছোটোটা, ওটাতে কিন্তু কয়েন ফেলতেছি না, ওটাতে 50 টাকা, 100 টাকা, 200 টাকা এরকম করে ফেলতেছি। তা মানে ব্লগটা করার সময় আমি ওই পাশে আবার ইন্ডাকশানে ভাত বসিয়ে দিয়েছি, যাতে ব্লগ হতে হতে আমার ভাতটাও হয়ে যায়। কারণ এখন আকাশের পরিস্থিতি কোন সময় কি হয়, বৃষ্টি কখন আসবে হুটপাট করে। তখন একদিন তো সারা রাত কারেন্ট ছিল না, তখন সেদিন রান্নাই করা হয়নি, ছেলের বকাঝকা খেয়েছি, হাজব্যান্ডের বকাঝকা খেয়েছি। ওই জন্য এখন থেকে আমি সন্ধ্যায় ভাত বসিয়ে দিই, আর রান্নাটাও সেরে নিই তাড়াতাড়ি। ভাত হয়ে গেলে আর যে কোনো রাতে আমি একটাই তরকারি করি, মাছ হোক, মাংস হোক, বা ডিম হোক, বা সবজি হোক, যে কোনোই হোক না কোনো, আমি একটাই বানাই। রাত্রিবেলা আর সকালবেলায় আলু সিদ্ধ ভাত খেলে, ডিম সিদ্ধ ভাত খেলে কিন্তু শরীরের পক্ষে ভালো। যা গরম পড়েছে, হালকা পাতলা খেলেই ফাটাফাটি। আর দুপুরবেলা ডাল খাও, মাছ খাও, মাংস খাও, তরি তরকারি যা আছে এভরিথিং খাও, ওটা ঠিক আছে। দুপুরবেলায় খেয়ে একটু ঘুমাবেন, ঘুমানোর পর হাঁটাহাঁটি কাজকর্ম হলেই তো হজম হবে। আর রাত্রিবেলার খাবারটা, সকালবেলার খাবারটা কিন্তু হজম হতে চায় না, সেই জন্য লাইট খাবার খাওয়াই বেটার স্বাস্থ্যের পক্ষে আর কি। তো যাই হোক, এবার আমি আমার সাদা মাটা টেবিলটা একটু মোছামুছি করে পরিষ্কার করে নিচ্ছি। বাপরে বাপ, যা গরম পড়েছে জানি না। সপ্তাহে একদিন তো বৃষ্টি বৃষ্টি হয়। বৃষ্টি হচ্ছে আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নেয়ামত। এখন যদি বৃষ্টি আসে 2-3 দিন নাগাড়ে আসবে। হ্যাঁ, ওই বৃষ্টি হয়েছিল বৈশাখ মাসে, এত বৃষ্টি হয়েছিল, এত বৃষ্টি আমাদের একেবারে বিরক্তিবোধ করে দিয়েছিল। ওই জন্যই এখন গরম। হ্যাঁ, ওইটাই তো ভাবি, বৃষ্টি হচ্ছে না কেন। মানে বৈশাখ মাসে কিন্তু 10-15 দিন টানা বৃষ্টি হয়েছিল আমাদের গ্রামে, একেবারে পানি পানি। মানে আষাঢ় শ্রাবণ মাসের বৃষ্টি ওই বৈশাখ মাসেই হয়েছিল, এখনই মনে পড়লো আর কি। তো যাই হোক, সেই প্রতিশোধটা তুলতেছে এখন আর বৃষ্টির কোনো আতাপাতা নেই। হাহাকার, চারপাশে গরম আর গরম, যারই মুখে শুনি না কেন ওরে বাবা কি গরম, ওরে মা কি গরম, এরকম একটা পরিস্থিতি সবার মুখে শোনা যাচ্ছে আর কি। শোনা যাচ্ছে বলতে কি, নিজেই টের পাচ্ছি। ফ্যানের তলা থেকে কোথাও যেতে ইচ্ছা করে না আর কি। মনে হয় ফ্যানের তলায় কেউ যদি একটা চট মেরে একটু ভাত দিত, বা একটু মাঝে মাঝে একটু চাটা, সরলেবু শরবত টরবত বানিয়ে দিত, মারধর করে তবুও খেতাম, তবু আমাকে বানাতে ইচ্ছে করে না। কে করবে, আমি নিজেই রান্না করি, তবুও ওদের ছেলে হোক, মেয়ে হোক, হাজব্যান্ড হোক, ওরা যে কোনো একটা ভুল ধরবে। আজ সবজির এটা হয়নি, লবণ হয়নি, কাল অমুক হয়নি, তমুক হয়নি, একজন না একজনের কথা তো শুনতেই হবে দিন শেষে। কারণ দেখুন, তুমি নারী, যতই পরিশ্রম করো না কেন, তোমার কোনো নামগন্ধ বা ঠিকানা নেই। সেই জন্য নিজের পরিচয় নিজেকেই তৈরি করতে হবে। সংসারের ফাঁকের থেকেও নিজেকে ইনকাম করতে হবে, কিছু টাকা আর সঞ্চয় করতে হবে।
তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। এই যে দেখুন আলুর চিপসগুলো ওখানে শুকাতে দিয়েছি, কচুর ডাঁটিগুলো রোদের মধ্যে শুকাতে দিয়েছি। আর রান্না কী করি, এই যে দেখুন এখানে মাছ আর বিছানাটা টান টান করে নিয়েছি। এটা সকালের ব্লগ আর বিকেলের সন্ধ্যার ব্লগ, বিকেলের ব্লগ একসাথে এডিট করতেছি আর কি। আর এই যে দেখুন মাছ কুড়মুড় করে ভেজে নিয়েছি। আর এখানে পুঁই শাক আলুর একটু ঘন্ট করেছি।